হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সিম ভর্তার একটা রেসিপি। তার জন্য আমি এখানে 400 গ্রাম সিম নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আর বেশি কিছু করতে হবে না, জাস্ট এই মাথাটা আর পেছনটা একটু ছুলে কেটে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি দুটো রেখে দিয়েছি তার জন্য। এইভাবে জাস্ট এইভাবে কেটে যে সামনে আর পেছনের খোসাটা একটু ছালটা ছাড়িয়ে নিতে হবে এইভাবে করে দুপাশের। আর তার আগে একটুখানি ভালো করে আলো লাইটের সামনে ধরলেই দেখা যাবে ভেতরে পোকা আছে কি না। তো যাই হোক, আমি দেখে এরমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুন, জাস্ট একটু থেতো করে নিয়েছি, আর কিছু করতে হবে না। আর 3টে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট রান্নাটা স্টার্ট করা যাক। তো তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নেব একটা প্রেশার কুকার। তো প্রেশার কুকারের মধ্যে সমস্ত সিমগুলো আমি ঢেলে নেব। সিমগুলো ঢেলে সিমগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে, 50% মতো। এটা কড়াইতেও সিদ্ধ করা যায়, কিন্তু যাদের হাতে সময় খুব কম তারা প্রেশার কুকারে 2টো সিটিও মেরে নিতে পারে। তো আমি সমস্ত সিমটা নিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, সিমটা সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো অল্প একটু নুন, ছোটো চামচের হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। তাতে করে আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে সিমটা। এখন আমি একটু নুন দিয়েছি, তাই একটু নেড়ে নিচ্ছি, নুনটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। এখন আমি এটাকে প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর গ্যাসটা অন করে দিলাম। 2টো সিটি মেরে নেব। তো দেখুন আমার 2টো সিটি মেরে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব, খুলে একটু দেখে নেব। তো দেখুন 50% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন। এই দেখুন একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন সিমগুলোকে একটা ঝুড়িতে তুলে নেব। তুলে জলটা একটু ঝরিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত সিমগুলোকে আমি তুলে নিয়েছি, জলটা ঝরিয়ে নেবো, আর তার সঙ্গে সঙ্গে একটু ঠান্ডাও হয়ে যাবে। মিক্সচার গ্রাইন্ডে এটাকে পেস্ট করতে হবে, তার জন্য একটু ঠান্ডাও করে নিতে হবে। তাই জলটা ঝরার সঙ্গে সঙ্গে ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো তার জন্য আমি মিক্সচার গ্রাইন্ডারে সমস্তটা দিয়ে দিচ্ছি সিম। পুরোটা হবে না, হাফ হাফ করে আমার দুবারে করতে হবে। তো এইটুকু আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 3টে আমি দিয়ে দিচ্ছি। এবার মিক্সচার গ্রাইন্ডারের ঢাকনাটা বন্ধ করে ভালো করে পেস্ট করে নিতে হবে। একটু মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন পেস্ট করা হয়ে গেছে। আর পুরোটা বার করে নিচ্ছি মিক্সচার গ্রাইন্ডারের বাটিটা দিয়ে। অনেকটা লেগে আছে গায়ে। তো দেখুন আমি পুরো সিমটা এইভাবে পেস্ট করে নিয়েছি। তো এখন বাকি প্রসেস করা যাক। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের সর্ষের তেল। বেশি তেল ইউজ করব না এই রান্নাটাতে আমি। তো তেলটা আমি একটুখানি ছড়িয়ে দেবো কড়াইতে। তারপরে আমি এখানে দিয়ে দেবো অল্প কিছুটা কালো জিরে। কালো জিরেটা দিয়ে যখন স্মেল ছেড়ে দেবে একটা, তখনই আমি এখানে পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দেবো। তো এখন আমি এখানে দিয়ে দেবো থেতো করা রসুনটা, দিয়ে একটু আমি নেড়ে নেব। তারপরে এখানে আমি দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে হালকা ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবেন না, হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সেই সিমটা যেটা পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন,
আগেও আমি যেহেতু নুন দিয়েছি তাই অল্প স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর দিয়ে দিলাম একদম এক চিলতে হলুদ। বেশি এখানে বেশি মশলা বা কিছু এই ভর্তাটায় কিছুই সেইভাবে ইউজ করা যাবে না, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কী কী ইউজ করছি। তো এক চিলতে হলুদ দিয়ে দিলাম। আর এটাকে ঢাকলে চলবে না, এটা একদম শুধু নাড়তে থাকতেই হবে অনবরত, না হলে নিচে লেগে যাবে। আর এটা দেখতে পাচ্ছেন তো থিকনেসটা কীরকম, একটু মানে পাতলা পাতলা টাইপের। এটা একদম ড্রাই হয়ে আসবে যখন, তখনই এটা নামিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কয়েক দানা চিনি, স্বাদের জন্য। তো চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, বাট চিনিটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি আবার চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তো শুধু এটা নাড়তেই হবে, ঢাকলে চলবে না। দেখুন অনেকটা মানে জলটা টেনে এসছে, একটুখানি মানে পাতলা টাইপের ছিল, তো ঘন হয়ে এসেছে, মানে একটু ড্রাই হয়ে এসেছে। তো দেখুন আর একবার আমি নেড়ে দেবো, প্রায় হয়ে এসেছে। দেখুন কতটা ঘন টাইপের হয়ে গেছে, থিকনেসটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে পুরো, মানে হয় না অনেকে কচুর শাক যেভাবে করে, তো সেইভাবে। তো খেতে খুবই সুন্দর লাগে, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো দেখুন এই যে আমার গরম গরম সিম ভর্তা, আর এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। এটা আমি বলছি বলে না, আপনারা একবার বাড়িতে ট্রাই করতেই পারেন। আর সামনে তো শীতের সিজন, সিম আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো একবার আমি বলবো যে আপনারা এটা বাড়িতে ট্রাই করুন, আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।